এবার আমরা আমাদের প্রোফাইলটাকে ধরে একটু ডিজাইন করব। আমরা কিন্তু এর আগের ভিডিওতে শুধুমাত্র আমরা আমাদের প্রোফাইলের একটা নেম সেট করছিলাম এবং একটা প্রোফাইল পিকচার অ্যাড করছিলাম। এইটা ছাড়া কিন্তু আমরা কিছু করি নাই। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, যে এখান থেকে আমার যে ইউজার নেমটা আছে না, এখানে আমি ক্লিক করব। আপনি এই ওয়েবসাইটের মধ্যে যে কোনো জায়গাতেই থাকেন, আপনি যদি আপনার প্রোফাইলে যেতে চান, তখন আপনি জাস্ট এই যে আপনার যে ইউজার নেমটা আছে না, এখানে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। তারপর আমি যে এখান থেকে ওকেতে ক্লিক করব, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার প্রোফাইলের মধ্যে চলে আসছি। যে এই যে এটা হচ্ছে আমার নাম, আমি এর আগের ভিডিওতে সেট করছি, এবং এটা হচ্ছে আমার প্রোফাইল পিকচার, এবং এটা হচ্ছে আমার বায়োডাটা। তো এই কাজগুলা কিন্তু আমরা এর আগের ভিডিওতে করছি। বাট দেখেন এই যে রাইট সাইডে কিন্তু কিছু নাই। এই রাইট সাইডে কিন্তু আমরা কোনো ডিজাইনই করি নাই আমাদের প্রোফাইলের সঙ্গে। আমি যদি এক্সাম্পল ওয়েবসাইটে দেখি, তাহলে দেখেন এই যে এই ব্যাটারা কিন্তু এই যে রাইট সাইডে অনেক সুন্দর করে ডিজাইন করছে। বাট আমাদের প্রোফাইলের মধ্যে নাই, জাস্ট আছে কি এই যে হাই দেয়ার লেখাটা। তো এবার আমরা কি করতে পারি, এবার আমরা আমাদের প্রোফাইলটাকে ধরে ডিজাইন করব। তো এই জন্য আমাদের যাইতে হবে যে এই সিম্বলটা আছে না, যে এডিট সিম্বল, এখানে আমি জাস্ট একটা ক্লিক করব। তো আমি করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর কিন্তু আমি আবারও সেই আগের জায়গাতে চলে আসছি। তো এরপর আমি কি করতে পারি, আমি এই প্রিভিউটাকে দেখতে পারি এখান থেকে। তো আমি ক্লিক করলাম প্রিভিউতে। দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটাই লেখা আছে যে হাই দেয়ার। তো এবার আমি কি করতে পারি, এবার আমি এখান থেকে যে কমেন্ট আউটটাকে সরাইতে পারি। তো আমি কমেন্ট আউটটাকে সরাইলাম। এরপর আমি এখান থেকে এটাকে সরাইলাম। এরপর যদি আমি আমার প্রিভিউটাকে দেখার চেষ্টা করি, তখন আপনি দেখবেন এই যে দেখেন এখানে জাস্ট এই যে এই টাইপের কিছু একটা আছে। তো এবার যদি আমরা আমাদের এই টেক্সটটাকে একটু বড় করতে চাই, এজন্য আমি কি করতে পারি, এখানে আমি H1 নামের হেডিং ট্যাগটা দিতে পারি, মানে হ্যাশ। আমরা জানি একটা হ্যাশ দিলে কি হবে, এই টেক্সটটা H1 হেডিং ট্যাগের মতো বড় হয়ে যাবে। এবং আমরা যদি এখানে 6টা হ্যাশ দেই, তাহলে আমাদের এই টেক্সটটা কি হবে, H6 হেডিং ট্যাগের মতো ছোট হয়ে যাবে, ঠিক আছে? তো এবার আমরা আমাদের প্রোফাইলটাকে ডিজাইন করব। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা যে এইখানে কোড করে করে আমরা আমাদের প্রোফাইলটাকে সাজাইতে পারি বা ডিজাইন করতে পারি। বাট আমরা কিন্তু জানি না যে কিভাবে গিটহাবের মধ্যে কোড করতে হয়, বা কিভাবে readme.md ফাইলের মধ্যে কোড করতে হয়। আমরা জানি, বাট দু একটা জিনিস জানি, যে হ্যাশ দিলে কি হয়, হাইফেন দিলে কি হয়। তো এই দু একটা জিনিস আমরা জানি, বাট এই দু একটা জিনিস দিয়ে তো হবে না। আমাদের প্রোফাইলের মধ্যে অনেক কিছু অ্যাড করতে হবে, পিকচার অ্যাড করতে হবে, অনেক কিছু করতে হবে। তো এবার আমরা কি করতে পারি, তো আমি কিন্তু এর আগের ভিডিওতে বলছিলাম যে আমরা আমাদের প্রোফাইলটাকে দুইটা স্টেপ বা দুইটা ওয়েতে আমরা সাজাইতে পারি, উইদাউট কোড, কোনো কোড লেখা ছাড়াই। আমরা আমাদের প্রোফাইলটাকে সাজাবো বাট কোনো কোড লেখা ছাড়া, যেহেতু আমরা কোড জানি না। তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা যে এখানে এসে এই যে এই ট্যাবগুলোকে আমরা ক্লোজ করে দিই। আমরা এর আগের ভিডিওতে ওপেন করে রাখছিলাম, সো ক্লোজ করে দিলাম, ঠিক আছে? এবার আমরা এখান থেকে একটা নিউ ট্যাব ওপেন করে এই সার্চ বারে আমরা টাইপ করতে পারি হচ্ছে গিটহাব প্রোফাইল রিডমি জেনারেটর লিখে। আমরা কি লিখে সার্চ করব, গিটহাব প্রোফাইল রিডমি জেনারেটর লিখে আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম বা আমি সার্চ করলাম। তো এটা লিখে সার্চ করলে আমরা অনেকগুলো ওয়েবসাইটের লিংক কিন্তু আমরা পেয়ে যাব। এবার প্রশ্ন হচ্ছে এই ওয়েবসাইটগুলো দিয়ে আমরা কি করতে পারবো, এই ওয়েবসাইটগুলোর আসলে কাজ কি। তো এই ওয়েবসাইটগুলোর সাহায্যে আমরা আমাদের প্রোফাইলটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবো উইদাউট কোড। আমরা কোনো কোড লেখা ছাড়াই আমরা আমাদের প্রোফাইলটাকে ডিজাইন করতে পারবো। কিসের সাহায্যে, এই ওয়েবসাইটগুলোর সাহায্যে। আমরা জাস্ট কি করব, এই ওয়েবসাইটগুলোর মধ্যে ঢুকে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিব, যেগুলো আমরা আমাদের প্রোফাইলের মধ্যে দেখাইতে চাইতেছি। তারপর এই ওয়েবসাইটগুলো কি করবে, সেই ইনফরমেশনগুলোকে নিয়ে সে কম্পাইল করে কিছু কোড দিয়ে দিবে। এরপর আমরা সেই কোডটাকে জাস্ট এখান থেকে কপি করে আমরা এই যে আমাদের এডিট ফাইলটা আছে না, এই যে এটা হচ্ছে আমাদের এডিট ফাইল, এখানে জাস্ট আমরা পেস্ট করে দিব। তাহলে কিন্তু আমাদের প্রোফাইলটা ডিজাইন হয়ে যাবে অটোমেটিক ভাবে, আমাদের কোনো কোডই লিখতে হবে না। আমরা যেহেতু জানি না যে কিভাবে গিটহাবের মধ্যে কোড করতে হয়, গিটহাবের কোডের স্টাইলটা কিন্তু আমরা জানি না। তো এই জন্য আমরা কি করতেছি, এই জন্য আমরা এক্সটার্নাল কিছু ওয়েবসাইটের হেল্প নিতেছি। তো এটা লেখার পর আমরা যখন এটা লিখলাম, এটা লেখার পর কিন্তু এখানে অনেকগুলো লিংক চলে আসছে, অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। এবার আমরা যাব কোথায়, কোন ওয়েবসাইটটা আমরা ব্যবহার করব। তো যেই ওয়েবসাইটটা মানুষজন বেশি ব্যবহার করে, যেটা হচ্ছে পপুলার ওয়েবসাইট, সেগুলাই আমরা ব্যবহার করব। তো আমরা যখনই এটা লিখলাম যে গিটহাব প্রোফাইল রিডমি জেনারেটর, তখন দেখেন যে সবার উপরে কিন্তু একটা লিংক চলে আসছে। এই লিংকের নাম কি একটু পড়ার চেষ্টা করেন, https://rahuljdkjain.github.io। আপনি কি করবেন, এই ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন। এটা হচ্ছে একটা পপুলার ওয়েবসাইট। সো আপনি এখান থেকে রাইট ক্লিক করে একটা নতুন ট্যাবের মধ্যে আপনি ওপেন করতে পারেন। সো করে নিলাম। সো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের লোকটা কিন্তু এই যে এইরকম দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা গেল একটা ওয়েবসাইট। আমরা চাইলে এই ওয়েবসাইটের সাহায্যে আমাদের প্রোফাইলটাকে ডিজাইন করতে পারি। এটাও কিন্তু একটা পপুলার ওয়েবসাইট। সো এরকম কিন্তু আরেকটা পপুলার ওয়েবসাইট আছে, যেটা দিয়ে মানুষজন আসলে তাদের প্রোফাইলটাকে ডিজাইন করে। তো সেই ওয়েবসাইটটাকে আমরা খুঁজি, আমরা নিচের দিকে যাই, এখান থেকে আমি এই যে নেক্সটে যেতে পারি, পরের স্টেপে। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লিংক আছে, যেটার নাম হচ্ছে https://arthurmirnovs.github.io।
এই ওয়েবসাইটও হচ্ছে একটা পপুলার ওয়েবসাইট। সো আমি এটাকেও ওপেন করতে পারি। এখান থেকে রাইট ক্লিক করে নতুন একটা ট্যাবের মধ্যে আমি জাস্ট ওপেন করে নিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের লোকটা কিন্তু এই যে এইরকম টাইপের, এবং এই ওয়েবসাইটের লোকটা হচ্ছে এই যে এই টাইপের। আমরা চাইলে এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমাদের প্রোফাইলটাকে ডিজাইন করতে পারি, এবং এই দুইটা ওয়েবসাইটে হচ্ছে পপুলার ওয়েবসাইট। তাহলে চলেন আমরা এই যে এই ওয়েবসাইটের সাহায্যে প্রথমে আমাদের প্রোফাইলটাকে ডিজাইন করি, তারপর না হয় আমরা এই ওয়েবসাইট দিয়েও করার চেষ্টা করব, ঠিক আছে? তো এবার আপনি যদি সার্চ করে এই দুইটা ওয়েবসাইট না পান, তখন আপনি কি করবেন? তখন আপনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এই দুইটা ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দিব। সেখান থেকে আপনি জাস্ট ক্লিক করে এই দুইটা ওয়েবসাইটকে ওপেন করে আপনি আপনার প্রোফাইলটাকে ডিজাইন করতে পারেন। তাহলে দেখেন এই যে এখানে দেখাচ্ছে যে টাইটেল, এখানে আপনি আপনার টাইটেলটা লিখতে পারেন। এই যে এখানে লেখা আছে যে হাই আই এম, আপনি আপনার নামটা দিয়ে দেন। এই যে এখানে নেম লিখতে বলতেছে, তো আমি এখানে নেম দিব না, আমি কিছু একটা লিখে দেই যে আমি হচ্ছি ইনস্ট্রাক্টর অফ প্রোগ্রামিং শিখবো। আমি প্রোগ্রামিং শিখবোর একজন ইনস্ট্রাক্টর। বাট আপনি এমনটা করবেন না, আপনি আপনার রিয়েল নামটা দিবেন। আপনি সব জায়গার মধ্যে আপনি সবসময় চেষ্টা করবেন রিয়েল নেমটা দেওয়ার জন্য, এবং রিয়েল ডিটেলস এবং রিয়েল ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। আপনি কখনোই চেষ্টা করবেন না ফ্যাক্ট কিছু দেওয়ার জন্য, ঠিক আছে? তো এরপর দেখেন এই যে নিচে সাবটাইটেল, আমাদের একটা সাবটাইটেল দিতে বলতেছে। তো আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম। করে দিয়ে আমি এখানে কিছু একটা লিখতে পারি, যে ধরেন ওয়েব ডেভেলপার, কিছু একটা লিখতে পারি। আপনি এখানে যে কোনো কিছু একটা লিখে দিবেন সাবটাইটেল হিসেবে। এই যে আমরা টাইটেলটা লিখলাম না, শুধুমাত্র টাইটেল, এটা কোথায় শো করবে? আমরা যদি এখানে গিয়ে দেখার চেষ্টা করি, এই যে আমাদের প্রিভিউতে যাই, তাহলে দেখেন এই যে এখানে কিন্তু একটা লেখা আছে যে হাই দেয়ার, এটাই হচ্ছে একটা টাইটেল। সো আমরা কিন্তু এই যে টাইটেলটাকে এইভাবে লিখলাম যে ইনস্ট্রাক্টর অফ প্রোগ্রামিং শিখবো। এখানে আপনি আপনার নেমটা দিয়ে দিবেন। এরপর আমি একটা সাবটাইটেল দিলাম ওয়েব ডেভেলপার। এরপর আমি নিচের দিকে যাব, এই যে দেখেন ওয়ার্ক, ঠিক আছে? এখানে লেখা আছে যে আই এম কারেন্টলি ওয়ার্কিং অন। আপনি কি বর্তমানে মানে কারেন্টলি কোনো প্রজেক্টের উপর কাজ করতেছেন কিনা? যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করে থাকেন, তখন আপনি সেই প্রজেক্টের নামটা এখানে লিখতে পারেন। তো আমি কিছু একটা লিখে দেই যে আমি একটা প্রজেক্ট করতেছি, যেটার নাম হচ্ছে প্রোগ্রামিং শিখবো, কিছু একটা লিখে দিলাম, এবং সেই প্রজেক্টের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। লিঙ্কটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। এরপর দেখেন এটার নিচে আছে কি, আই এম লুকিং টু কোলাবরেট অন প্রজেক্ট। আপনি কি কোনো প্রজেক্ট কোলাবোরেশন ভাবে কাজ করতেছেন কিনা? মানে একটা প্রজেক্টের মধ্যে কিন্তু 4 জন 5 জন 10 জন মানুষও কিন্তু কাজ করতে পারে, সেটাকে বলা হচ্ছে কোলাবোরেশন। কোলাবোরেশন করে একটা প্রজেক্টের মধ্যে কাজ করা হয়। তো আপনি যদি এরকম কোনো প্রজেক্টের মধ্যে কাজ করে থাকেন, তখন আপনি এখানে সেই প্রজেক্টের নামটা দিয়ে দিবেন। এরপর আপনি সেই প্রজেক্টের লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো আমি এরকম কোনো প্রজেক্টের মধ্যে কাজ করতেছি না। আপনি না চাইলে এটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে ধরে আপনি ডিলিট করে দিবেন, ঠিক আছে? ডিলিট বাটনে ক্লিক করবেন, তাহলে কি হবে, এটা ডিলিট হয়ে যাবে। এরপর দেখেন এটার নিচে দেখাচ্ছে যে আই এম লুকিং ফর হেল্প উইথ। আপনি কি কোনো প্রজেক্টের মধ্যে হেল্প করতেছেন কিনা কাউকে? সো যদি আপনি করে থাকেন, তখন আপনি সেই প্রজেক্টের নেমটা দিয়ে দিবেন, তারপর সেই প্রজেক্টের ফাইল লিঙ্কটা দিয়ে দিবেন। সো আমি এটা দিতে চাইতেছি না, এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম। আপনি যদি এটাকে ডিলিট না করে দেন, তাহলে কিন্তু এটাও শো করবে। সো আপনি এটাকে ডিলিট করে দিবেন। সো এরপর দেখেন এই যে নিচে এখানে দেখাচ্ছে যে আই এম কারেন্টলি লার্নিং। সো আপনি কি বর্তমানে কোনো কিছু শিখতেছেন কিনা, কোনো কিছু শেখার উপরে আছেন কিনা? এই যে এখানে দেখাচ্ছে যে কোনো ফ্রেমওয়ার্ক শিখতেছেন নাকি কোনো কোর্স করতেছেন। তো ধরেন আমি এখানে এমনিতে কিছু একটা দিয়ে দিলাম যে আমি বর্তমানে হচ্ছে পাইথন শিখতেছি, কিছু একটা শিখতেছি, আপনি এখানে দিয়ে দেন। তো এরপর এটার নিচে দেখেন আস্ক মি অ্যাবাউট, মানে আপনার সম্পর্কে আপনি কিছু লিখতে চাইতেছেন কিনা। সো আমি কিছু একটা লিখে দিই যে আমি বর্তমানে হচ্ছে রিয়েক্টটাই দিয়ে দিলাম, যে রিয়েক্ট নিয়ে আমি কাজ করতেছি। এরপর হাউ টু রিচ মি, এখানে আপনি আপনার ইমেইলটা দিয়ে দেন, আপনি আপনার রিয়েল যে ইমেইল সেটা আপনি দিয়ে দেন। সো আমি এখানে দিতে পারি যে rd.ratan25@gmail.com, আমি আমার ইমেইলটা দিয়ে দিলাম। সো আপনি আপনার ইমেইলটা দিয়ে দিবেন। এরপর দেখেন এটার নিচে কি দেখাচ্ছে, অল অফ মাই প্রজেক্টস আর অ্যাভেলেবল অ্যাট। সো আপনার যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, তখন আপনি সেই পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেন। আপনি যতগুলো প্রজেক্ট করছেন, যা কিছু করছেন, অবশ্যই তো আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে রাখছেন, তাই না? তো এই জন্য আপনি এখানে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তো আমি আপাতত দিতেছি না, এই জন্য আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। ওকে। এরপর দেখেন নিচে দেখাচ্ছে যে আই এম রেগুলারলি রাইটস আর্টিকেল অন। আপনার কি কোনো ব্লগ ওয়েবসাইট আছে কিনা? যদি থেকে থাকে এবং সেখানে যদি আপনি ব্লগিং করে থাকেন, তখন আপনি সেই ব্লগ ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিতে পারেন। সো আমি দিব না, আমি ডিলিট করে দিলাম। এরপর দেখেন এটার নিচে দেখাচ্ছে যে নো অ্যাবাউট মাই রেজুমি এক্সপিরিয়েন্স। আপনার যদি কোনো রেজুমি থাকে, অবশ্যই জবের জন্য অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আপনার অবশ্যই একটা রেজুমি থাকতে হবে। সো আপনার যদি কোনো রেজুমি থাকে, তখন আপনি সেই রেজুমির লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেন। এবং যদি রেজুমি না থাকে, তাহলে আপনি আপাতত দিয়েন না, আপনি এখান থেকে ডিলিট করে দেন। বাট পরে কিন্তু আপনি অবশ্যই রেজুমিটা অ্যাড করবেন। টেনশন করার কিছু নাই, আমরাই সামনে দেখাবো যে কিভাবে একটা রেজুমি, একটা প্রফেশনাল লেভেলের রেজুমি ক্রিয়েট করতে হয়।
তো এরপর দেখেন এই যে নিচে ফান ফ্যাক্ট, সো আপনি কিছু একটা লিখে দিতে পারেন যে আই থিঙ্ক আই এম ফানি, এটা থাকলো। সো আমি লিখেই দিই যে আই থিঙ্ক আই এম ফানি, কিছু একটা লিখে দিলাম, ঠিক আছে। তো এরপর নিচে গিয়ে দেখেন এই যে স্কিল, আপনার কোন কোন স্কিলটা জানা আছে, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানা আছে। সো দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আপনি এখানে যে ল্যাঙ্গুয়েজটা জানেন সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি এখানে এসে জাস্ট টিক মার্ক দিয়ে দিবেন। সো আমি কিন্তু সি জানি, এই জন্য আমি দিলাম সি। আপনি যদি না জেনে থাকেন তাহলে অযথা কিন্তু এখানে দিবেন না, সবসময় চেষ্টা করবেন রিয়েলটা দেওয়ার জন্য। আপনি যেটা জানেন সেটা আপনি এখানে ক্লিক করবেন। সো আমি সি জানি এবং সি প্লাস প্লাস জানি, আমি দিয়ে দিলাম। এরপর সি শার্প জানি না, গোল্যাং একটু জানি। এরপর আমি জাভা জানি, জাভা স্ক্রিপ্ট তো অবশ্যই জানি। তারপর হচ্ছে টাইপ স্ক্রিপ্ট। এরপর আমি পিএইচপি জানি না। তারপর হচ্ছে আমি এখান থেকে আমি দেখতে পারি যে পাইথন জানি, এটা দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে খুঁজবো, সো এখানে আর কিছু নাই। সো আমি এইগুলাকে টিকমার্ক দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এরপর আমি নিচে যাব, এই যে এখানে দেখাচ্ছে যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, দেখতে পাচ্ছেন এই যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। সো একটা ওয়েবসাইটকে বা একটা অ্যাপ্লিকেশনকে যদি আমরা ডেভেলপ করতে যাই তাহলে আমাদের দুইটা পার্টকে ডেভেলপ করতে হয়, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট এবং আরেকটা হচ্ছে ব্যাক এন্ড পার্ট। আমরা যেটা দেখতে পারি মানে ইউজার যেটা দেখতে পারে সেটাকে বলে হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট, আর যেটাকে আমরা দেখতে পারি না বাট পিছনের দিকে থাকে, মানে পিছনে যত ফাংশনালিটি যত কারিকুলাম আমরা করি সেটাকে বলা হচ্ছে ব্যাক এন্ড। সো টেনশন নেওয়ার কিছু নেই, আমরা সামনে জানবো যে কোনটাকে ফ্রন্ট এন্ড বলে কোনটাকে ব্যাক এন্ড বলে। সো ফ্রন্ট এন্ডের মধ্যে আমি যেটা করতে পারি, আমি ভিউ জানি না সো দিব না, এখান থেকে আমি রিয়েক্ট জানি, এই জন্য আমি রিয়েক্টটাকে দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে দেখি যে আর কি আছে। সো এই যে বুটস্ট্র্যাপ, এটাকে আমি দিয়ে দিলাম, আমি বুটস্ট্র্যাপ জানি। সো এখান থেকে আমি অ্যাঙ্গুলার জানি না, সো সিএসএস দিয়ে দিলাম, HTML5 দিয়ে দিলাম। এরপর আমি এদিকে যাই, সো সো রিডাক্স আমি দিয়ে দিলাম, আমি রিডাক্স পারি, এটা হচ্ছে স্টেট ম্যানেজমেন্টের জন্য। সো আমি নিচের দিকে যাবো, এই যে টেলউইন্ড সিএসএস এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমি এখান থেকে খুঁজে দেখবো যে আর কি আছে, সো এগুলাই। এরপর আমি নিচের দিকে যাবো, এই যে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। সো আপনি ব্যাকএন্ড ডেভেলপমেন্টে কি কি পারেন, আমি নোড.জেএস পারি এই জন্য দিয়ে দিলাম নোড.জেএস। তারপর আমি হচ্ছে এক্সপ্রেস.জেএস পারি এই জন্য আমি এক্সপ্রেস দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে দেখি আর কি আছে যেটা আমি পারি, সো আর কিছু নাই। নেক্সট.জেএস একটু পারি, দিব, আচ্ছা দিয়ে দিলাম। সো নিচের দিকে যাই, এরপর দেখেন এই যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। আপনি যদি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট জানেন এবং যে টেকনোলজি দিয়ে জানেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেন। সো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড, সো এটা ফ্লাটার একটু জানি, দিয়ে দিলাম। এরপর রিয়েক্ট নেটিভ কোথায়, সো এই যে এটা হচ্ছে রিয়েক্ট নেটিভ, এটা আমি পারি, সো আমি সিলেক্ট করে দিলাম। আপনি যদি না পারেন এগুলা সিলেক্ট করবেন না। তো এরপর কটলিন কোথায়, এই যে কটলিন এটা দিয়ে দিলাম। সো আর কিছু নাই, আর দিব না। এরপর নিচে যাব এআই, সো আমি এআই নিয়ে কাজ পারি না এই জন্য আমি এখানে কিছু দিব না। এরপর ডেটাবেস, এখান থেকে আমি মঙ্গোডিবিটাকে সিলেক্ট করে নিলাম যেহেতু আমি মঙ্গোডিবি পারি। এরপর মাইস্কুয়েল পারি, সো এটাকে দিয়ে দিলাম। আর কিছু আছে কি, এইখানে আমি জাস্ট দেখতে পারি, আর কিছু নাই। নিচের দিকে যাই, এরপর ডাটা ভিজুয়ালাইজেশন, এখান থেকে আমি চারটাকে দিয়ে দিতে পারি। সো আপনি যেটা পারবেন না সেটা দিবেন না, ঠিক আছে। সো এখান থেকে আমি কিছু পারি না। এরপর হচ্ছে ব্যাকএন্ড এজ এ সার্ভিস, সো এখান থেকে আমি ফায়ারবেসটা দিয়ে দিলাম। এই ফায়ারবেসটা হচ্ছে একটা অথেন্টিকেশন সিস্টেম, সো আমি এটাকে দিয়ে দিলাম। এরপর এখানে আরো কিছু আছে কিনা, সো হিরোকু আছে, এটাকে আমি দিয়ে দিলাম। এরপর আমি নিচের দিকে যাব, ফ্রেমওয়ার্ক, সো ডিজাঙ্গো অবশ্যই এটা আমি পারি, এটা দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে গিয়ে দেখি যে আর কি পারি, সো আর কিছু পারি না। এরপর টেস্টিং, সো টেস্টিং কিছু একটা দিয়ে দিব, না থাক এটা দিলাম না, পরে দিব। এরপর সফটওয়্যার, সো এখান থেকে আমি ইলাস্ট্রেটর এটা পারি, এটা দিয়ে দিলাম। এরপর আমি ফটোশপ পারি, এটা দিয়ে দিলাম। এরপর আমি ফিগমা পারি, এটা দিয়ে দিলাম। সো এখানে আরো কিছু আছে কিনা, আর কিছু নাই। আমরা যখন PhD টু HTML করতে যাই তখন কিন্তু আমাদের ফটোশপ লাগে, সো তারপর হচ্ছে আমরা ফিগমা টু HTML করতে গেলে আমাদের ফিগমা লাগে বা ফিগমা টু রিয়েক্ট বলতে পারেন। সো এগুলো আপনি শিখে নেবেন, ঠিক আছে। এরপর আমি নিচের দিকে যাব, এইখানে কিছু আছে কিনা, এখানে কিছু নাই। নিচের দিকে গেলাম, গেম ইঞ্জিন এটা আমি পারি না। অটোমোশন, আদার, লিনাক্স, হ্যাঁ আমি লিনাক্স অপারেটিং সিস্টেমটা ব্যবহার করি মাঝে মধ্যে আমার ল্যাপটপের মধ্যে। সো এখানে গিয়ে দেখি গিট, এই গিটটাকে আমি দিয়ে দিলাম। তো আমি আবারও বলতেছি আপনি যেটা পারেন না সেটা দিবেন না, ফ্যাক জিনিস কখনো দেওয়ার চেষ্টা করবেন না। এরপর নিচের দিকে দেখেন এই যে সোশিয়াল, এখানে দেখেন এই যে দেখাচ্ছে যে গিটহাব ইউজার নেম, আপনার গিটহাবের ইউজার নেমটা কি সেটা আপনি দিয়ে দেন। আমি যদি এখানে যাই, এখানে গিয়ে যদি দেখি যে আমাদের গিটহাবের ইউজার নেমটা কি, এই যে প্রোগ্রামিং শিখবো, ঠিক আছে, এই যে এতটুকু। তো আমি কি করতে পারি, এখানে আমি লিখতে পারি এই যে এখানে প্রোগ্রামিং শিখবো, আমি আমার গিটহাবের ইউজার নেমটা দিয়ে দিলাম। তো এরপর আপনার যদি কোনো টুইটার অ্যাকাউন্ট থাকে আপনি সেই টুইটার অ্যাকাউন্টের ইউজার নেমটা আপনি এখানে দিয়ে দিবেন, সো আমি দিলাম না। এরপর হচ্ছে এই যে কোডপেন ইউজার, এখানে আমি দিয়ে দিলাম আমার কোডপেনের ইউজার নেমটা হচ্ছে প্রোগ্রামিং শিখবো, লিখে দিলাম। এরপর আমি নিচের দিকে যাই, যে লিঙ্কডিন, এখানেও হচ্ছে আমার ইউজার নেমটা হচ্ছে প্রোগ্রামিং শিখবো। সো আপনার যে লিঙ্কডিন প্রোফাইলটা আছে সেটার ইউজার নেম কি সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর ফেসবুকের ইউজার নেম কি, তো আপনি আপনার ফেসবুকের ইউজার নেমটা আপনি এখানে দিয়ে দিবেন। একইভাবে ইনস্টাগ্রাম, একইভাবে হচ্ছে ড্রিবলের যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেটার ইউজার নেমটা আপনি দিয়ে দিবেন। এরপর যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেটার আপনি নেমটা দিয়ে দিতে পারেন। সো আমার ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে প্রোগ্রামিং
শিখবো আমি লিখে দিলাম। এরপর আমি জাস্ট আপনারা এখান থেকে দেখে নিবেন, আপনাদের যেটা আছে সেটার ইউজার নেমটা আপনি দিয়ে দিবেন, ব্যাস। এরপর দেখেন নিচের দিকে অ্যাড অনস, এখান থেকে আপনি এটাকে ক্লিক করতে পারেন। এটাকে ক্লিক করলে কি হবে, আপনার গিটহাব প্রোফাইলের মধ্যে কতজন ভিজিটর আসতেছে, কতজন ভিজিটর ভিজিট করতেছে এটা আপনি দেখতে পারবেন। এটা কি হবে, ডিসপ্লে হবে। এরপর আমি এখান থেকে এই যে ট্রফিটাকে দিতে পারি, সো দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে এটাকেও দিতে পারি, স্টার্স কার্ড, সো দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে টপ স্কিলটাকে দিতে পারি, সো দিয়ে দিলাম। আচ্ছা ট্রফিটাকে আমি দিব না, আচ্ছা দিয়ে দিলাম, সমস্যা নাই। তো একইভাবে এখান থেকে আপনি আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে নিবেন। এরপর আপনি যে কাজটা করবেন, এখান থেকে যে দেখেন একটা বাটন আছে, এখানে লেখা আছে যে জেনারেট রিডমি, সো এখানে আমি একটা ক্লিক করতে পারি, তো আমি করলাম। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের টাইটেল, এই যে হাই আই এম ইনস্ট্রাক্টর অফ প্রোগ্রামিং শিখবো, এটা কিন্তু H1 ট্যাগের মধ্যে আছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমাদের সাবটাইটেল যে ওয়েব ডেভেলপার, এটা H3 ট্যাগের মধ্যে আছে। একইভাবে আমরা যেগুলো সিলেক্ট করছি সেগুলো কিন্তু এই যে এখানে আমাদের কোড আকারে কিন্তু চলে আসছে। তো এবার আমাদের কাজ কি, এখান থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট কপি মার্ক ডাউন করবো। সো আমি এখান থেকে ক্লিক করলাম, কপি করে নিলাম। এই সকল কোডগুলোকে আমি কপি করে আমাদের যে এডিট ফাইলটা আছে না, এই যে এটা হচ্ছে আমাদের এডিট ফাইল, এইখানে আমি সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিব, ঠিক আছে। এরপর আমি এখান থেকে রাইট ক্লিক করে পেস্ট করতে পারি, বা আমি কন্ট্রোল ভি মেরে এখানে পেস্ট করে দিতে পারি। সো আমি দিয়ে দিলাম, দ্যাটস ইট। তো এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে এই যে নিচের দিকে যেতে হবে, যেখানে দেখেন একটা বাটন আছে যেখানে লেখা আছে যে কমিট চেঞ্জ। গিটহাবের ভাষায় সেভ কে বলে হচ্ছে কমিট, ঠিক আছে। এই কমিটটা আসলে কিছুই না, এটা হচ্ছে জাস্ট একটা সেভ বাটন। সো আমি কি করতে পারি, এখানে সেভ করে নিতে পারি, তো আমি করে নিলাম। তাহলে দেখেন সেভ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের প্রোফাইল। এখানে আমরা কোনগুলো সিলেক্ট করছিলাম, এই যে দেখতে পাচ্ছেন বুটস্ট্র্যাপ, সি, চার্ট.js, তারপর হচ্ছে সি প্লাস প্লাস, সিএসএস, ডিজাঙ্গো, এক্সপ্রেস, যে সকলগুলো আমরা সেখানে সিলেক্ট করছি সেগুলো কিন্তু এখানে চলে আসছে। এরপর এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের সাবটাইটেল, সো এইভাবে কিন্তু আমাদের চলে আসছে। এবার যদি আমি আমার প্রোফাইলের মধ্যে যাই, এই যে এখানে আমাদের ইউজার নেমের মধ্যে ক্লিক করলাম, সো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের প্রোফাইলের রাইট সাইডে কিন্তু দেখেন এই যে খুব সুন্দর কিন্তু লাগতেছে, মোটামুটি টাইপের কিছু একটা লাগতেছে। তো এবার আমরা এর পরের ভিডিওতে আমাদের প্রোফাইলটাকে আরেকবার সাজাবো, সেটা হচ্ছে আমাদের এই যে নেক্সট যে আরেকটা ওয়েবসাইট আছে না, এই যে এই ওয়েবসাইট, এইটার মাধ্যমে আমরা সাজানো দেখব। আমরা তো দেখলাম যে কিভাবে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের প্রোফাইলটাকে ডিজাইন করতে পারি। তো এর পরের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের প্রোফাইলটাকে সাজাইতে পারি। সো এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের প্রোফাইলটাকে সাজাইলেই হইলো, ঠিক আছে। ওকে, দ্যাটস ইট। প্র্যাকটিস করেন, কথা হবে নেক্সট ভিডিওতে।